বন্ধুরা ওয়েলকাম সবাইকে। ভাই কি খেলাটাই না হলো ভাই, এই খেলা তো মানে ইন্ডিয়ান মেন্স ক্রিকেটও পর্যায়ে না, যা মজাটা এলো ভাই। ইন্ডিয়া হারলো মানছি, 300 রান চেস করে ভাই প্রথমবার ইন্ডিয়া হারলো। লাস্ট 12 ম্যাচে ভাই 12 বার ইন্ডিয়া 300+ রান করেছে, প্রথমবার ইন্ডিয়া 300+ রান করেও ভাই হেরে গেল, এটা প্রথমবার হলো। 7 বল বাকি, 7 বলে 6 রান বাকি, পেরিয়ে এসে 6টা দিল দিয়ে ভাই। দেখো অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে বোলিং করে, ভারত 48 ওভার 5 বলে 330 রান করে 10 উইকেট হারায়, মানে অল আউট হয়ে যায়। অস্ট্রেলিয়া 49 ওভারে 331 রান টার্গেটটা চেঞ্জ করে নেয়, ওইটাও 7 উইকেট হারিয়ে ভাই। এটা ছিল একটা দারুণ থ্রিলার ম্যাচ ভাই, সত্যি কথা বলতে দারুণ ম্যাচ ছিল একটা ভাই, যেখানে অ্যালেক্স হেরিকে বলো, পেরিকে বলো, গার্ডনারকে বলো ভাই, দারুণ ইনিংস খেলেছে। অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় রান চেঞ্জ করেছে ভাই, 331 রান। এটা মহিলা মানে ওমেন্স ওডিআই ইতিহাসে সর্বোচ্চ সফল চেজ, এবং ওয়ার্ল্ড কাপে এর আগে রেকর্ড 278 রান ছিল অস্ট্রেলিয়া বনাম ভারত 2022, যেটা ভাই আজকে ভাঙলো। ভারত ভালো লড়াই করলেও ভাই অস্ট্রেলিয়ার ব্যাটিং গভীরতা এবং কিছু কৌশলগত ভুল ভাই ভারতকে হারালো আজকে। যদি আমরা ইন্ডিয়ার ব্যাটিং দেখি ভাই, তাহলে দেখো মান্দানা ভাই ভালো খেলেছে, আই থিঙ্ক 66 বলে 80 রান করেছিল, 9টা 4 3টে 6, এবং তোমার প্রতীক রাওয়াল ভাই ও ভালো খেলেছিল, আই থিঙ্ক ও 75 রান করেছিল 96 বলে, ও 10টা 4 একটা 6 মেরেছিল। শুরুটা দারুণ করে ভারত, আই থিঙ্ক 150 রানের পার্টনারশিপ, 155 সামথিং কিছু রানের পার্টনারশিপ ইন্ডিয়া করলো। এটা ওমেন্স ওডিআইতে ভাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে হাইয়েস্ট ওপেনিং পার্টনারশিপ, যেটা ভাই আজকে ইন্ডিয়া করেছিল। আর স্মৃতি মান্দানা কিম গার্থের বলে একটা বিশাল ছক্কা মেরে ভাই 5000 ওডিআই রানের মাইল ফলকটাও অর্জন করলো। যাই হোক, এছাড়া ভাই মন্দনা 1000+ ওডিআই রান করে বছর, এটা প্রথম মহিলা ভাই যে এক বছরে 1000 রান করলো। কিন্তু শেষ 10 ওভারে ঘন ঘন উইকেট পড়ায় ভাই স্কোর 350-এর কাছাকাছি, যেটা মনে হচ্ছিল একটা যাবে, সেটা ভারত করতে পারলো না। এটা ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর ছিল, যেটা 330 রান করেছিল। অস্ট্রেলিয়ার বোলিং দেখো ভাই, অ্যানাবেল সাদারল্যান্ড 5 উইকেট নিয়েছিল 40 রান দিয়ে, এটা ছিল টার্নিং পয়েন্ট ভাই সত্যি কথা বলতে। কিন্তু ইন্ডিয়া হারলোটা কোথায় ভাই? প্রথমে বলবো ইন্ডিয়া যেখানে হারলো সেটা হচ্ছে প্রথম পয়েন্ট, ইন্ডিয়ার বোলিং এর খুবই অভাব ছিল ভাই। 5টা বোলার নিয়ে গিয়েছিল, 5টা মেন বোলার, ওর 6 নম্বর বোলার ছিল না হরমিনপ্রীত কর ভাই, ও 6 নম্বর অপশন ছিল, যে 1 ওভার 10 রান খেয়েছিল, মানে তোমার সেনের রান্না থেকে সবাই মার খাচ্ছিল, কিন্তু ভাই ওর অপশন ছিল না যে অন্য কাউকে আমি বল দেবো। সো অ্যালেক্স হেরি পেরিকে বলো কি হেলি গার্ডনকে বলো, যাকে বলো, পার্টনারশিপ ভাঙতে পারেনি ভাই। কি করে আউট করবো সেটাই বুঝতে পারেনি ভারতীয় বোলাররা ভাই। সেকেন্ড অপশন ভাই ওটাই বলবো আমি, সেকেন্ড যে পয়েন্টটা বলবো ভাই আমি সেটাই বলবো, যে ভাই হ্যালি বা পেরি যেই ভাই মানে গার্ডনার তুমি যাকে বলো ভাই, ওদেরকে আউট করতেই পারলো না ভাই। কি করে আউট করবো সেটাই বুঝতে পারলো না ইন্ডিয়ার বোলাররা, এটা আমি সেকেন্ড অপশন দেবো ভাই। আর তৃতীয় নাম্বার দেখো ফিল্ডিং ভাই দারুণ করেছে, জেমা রড্রিক্স তো ভাই আজকে মানে জন্টি রোডস হয়ে গিয়েছিল, দারুণ ফিল্ডিং করেছে। কিন্তু তাও ভাই ফিল্ডিংয়ে বলবো, কারণ একটা স্টেম্পিং মিস করেছিল, হাফ চান্স অনেকটা নিতে পারেনি। সো ফিল্ডিংটা একটা বলবো আমি, যদিও ভাই ভারত ফিল্ডিং দারুণ করেছে আজকে, কিন্তু আমি বলবো ফিল্ডিংয়ে এই হাফ চান্সগুলো নেওয়া উচিত ছিল। আর ভাই আরেকটা পয়েন্ট সবচেয়ে মেন, শেষ ওভারে ভাই মানে ভারত 300 করলো, শেষ 5 ওভারে 4টা উইকেট হারায় ভাই, 4টা উইকেট হারায় 40 রান যোগ করে। সো মনে হচ্ছিল এক টাইমে যে ভাই ইন্ডিয়া আজকে 350 রান করবে, সেটা ভাই 330-এ আটকায়, আর 350 রান করলে হয়তো ইন্ডিয়া জিতে যেত। আরেকটা জিনিস ভাই আমি আজকের ম্যাচে লক্ষ্য করলাম, যখন হেলি আর পেরি বা গার্ডনারেরা খেলছিল ভাই, স্পিনাররা, ভারতের স্পিনাররা ডট বলে যে চাপ তৈরি করে ভাই, সেটা করতে পারেনি। আর এদের বিরুদ্ধে পেসারদের বেশি ব্যবহার করা যেত, যেটা আমার মনে হয় পার্সোনালি। সো ভারত ভাই 330 রান করলেও আমার মনে হয় যে ভাই ওটা 350 হতো, ফিল্ডিংটা একটু ভালো হতো, বোলিংটা ভালো হতো ভাই, উইকেট টু উইকেট বল মানে কেউ করেনি বলতে গেলে ভাই, যে উইকেট টু উইকেট বল করবো সেটা কেউ করেনি। কিন্তু যাই হোক ভাই ম্যাচটা ভালো হয়েছে, মান্দানা 5000 রান করলো, অস্ট্রেলিয়াও একটা রেকর্ড ব্রেকিং চেঞ্জ করে দিল, তো ম্যাচটা তো ভালো হয়েছে। এই নিয়ে তোমরা কি বলো কোন করে জানাও, আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, সি ইউ।